কথা। বিষ্ণুপুর নামক একটি গ্রামে বাস করত একটি টুনি এবং একটি টোনা। তাদের সংসার খুবই ভালো চলছিল। একদিন টুনি পাখি টোনাকে বললে, টোনা, আমার না খুব আপেল খেতে ইচ্ছা করছে, কিন্তু সেটা বাজার থেকে কিনে নয়, আমার নিজের হাতে লাগানো গাছ থেকে আপেল খাবো। কেন টুনি? বাজার থেকে গাছ এনে ওটা লাগিয়ে ওখানে ফল হতে অনেক সময়ের ব্যাপার। তার থেকে বরং আমি বাজার থেকেই আপেল কিনে এনে তোমাকে দিচ্ছি। টোনা, বাজার থেকে তো আপেল কিনে প্রায় খাই, কিন্তু এখন আমার ইচ্ছা করছে আমি নিজে গাছ লাগিয়ে সেখান থেকে আপেল খাবো। ঠিক আছে টুনি, তোমার যেহেতু আপেল গাছ লাগাতে ইচ্ছা করছে, তাই আমি বাজার থেকে তোমার জন্য একটি ভালো আপেল গাছ এনে দিচ্ছি। আমার লক্ষ্মী টোনা, এই না হলো আমার টোনা। হয়েছে বাবা, হয়েছে। আর অত আদিক্ষেতা করতে হবে না। আমি যাচ্ছি বাজারে তোমার জন্য আপেল গাছ আনার জন্য। এরপর টোনা বাজারের উদ্দেশ্যে রওনা দিল আপেল গাছ কিনে আনার জন্য। বেশ কিছুক্ষণ পর টোনা একটি আপেল গাছ নিয়ে তার বাড়িতে ফিরে এলো। এই নাও টুনি, তোমার জন্য আপেল গাছ নিয়ে এসেছি। এরপর টুনি সেই আপেল গাছটি তার উঠানে লাগিয়ে দেয়। পরের দিন সকালে টুনি বাড়ি থেকে বেরিয়ে সেই গাছটিকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। তারা দেখতে পায় সেই ছোট্ট আপেল গাছটি অনেক বড় হয়ে গিয়েছে, আর তাতে অনেক ফল ধরে আছে। এ কি অবাক কাণ্ড গো! এই আপেল গাছটা তো দেখছি একদিনের মধ্যেই ফল দিয়ে ফেলেছে। হ্যাঁ টুনি, এটা তো দেখছি অলৌকিক ঘটনা। একদিনের মধ্যেতেই এই গাছটাতে ফল ধরে গেল। যাই হোক টোনা, এখন তো আমরা ফল খেতে পারবো। আহা, কি যে মজা লাগছে আমার, কি যে বলবো। এরপর সেই টোনা এবং টুনি সেই আপেল গাছটি থেকে ফল পেড়ে খেতে লাগলো এবং তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। একদিন একটি বৃষ্টির রাতে টুনি তার ছানা গুড্ডির জন্য ইলিশ মাছ ভাসছিল। আর টুনির ঘরের পেছনেই ছিল একটি শেওড়া গাছ, আর সেই শেওড়া গাছে বাস করত একটি ভয়ঙ্কর মাছ খেকো ডাইনি। আরে, এই বৃষ্টির দিনে কোথা থেকে মাছ ভাজার গন্ধ আসছে? এটা তো দেখছি টুনির বাড়ি থেকেই গন্ধটা আসছে। যাক, এই বৃষ্টির দিনে ভালো করে মাছ ভাজা খাওয়া যাবে। এই বলে সেই ডাইনিটি টুনি পাখির ঘরের মধ্যে চলে গেল আর টুনি পাখিকে বলতে লাগলো, বাহ বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। কেন ডাইনি, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি মাছ ভাজছি? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রে টুনি, তুই আমাকে একটা মাছ ভাজা দে না রে। না ডাইনি, এখান থেকে আমি একটা মাছও তোমাকে দিতে পারবো না। এই মাছগুলো আমি আমার সোনা গুড্ডির জন্য করেছি। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপরে কথা বলছিস? দাঁড়া, এক্ষুনি তোকে আর তোর ওই গুড্ডিকে আমি চিবিয়ে খাবো। শোনো ডাইনি, আমি তোমাকে ভয় করি না, তাতে তোমার যা খুশি তাই মন করো, কিন্তু আমি এখান থেকে একটি মাছও তোমাকে দিতে পারবো না। যদি তুমি আমাকে মাছ এনে দিতে পারো তাহলে আমি তোমাকে ভেজে দেব, কিন্তু এখান থেকে আমি একটা মাছও তোমাকে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে এক্ষুনি অনেক মাছ এনে দিচ্ছি, তুই আমাকে ভেজে দে। এরপর ডাইনি তার পুকুরে যায় এবং পুকুর থেকে এক ঝুড়ি মাছ এনে টুনি পাখিকে দেয়। এই নে টুনি, দেখ আমি কত মাছ এনেছি, এবার এই মাছগুলো আমাকে ভেজে দে দেখি।
বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।